বাংলাদেশের সীমান্তে কোনো মানুষ গরু চোরা চালান করে না, এগুলা ভারতীয়রা করে। যারা বাংলাদেশকে মানুষকে এই ধরনের অপবাদ দিতে চায়, ওরা ভারতীয় বয়ান দিচ্ছে আমাদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের এখানে নাকি অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত, এই জন্য হলো তাদেরকে হত্যা করলে কিলিং হবে না। আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি কেউ অপরাধ করেও থাকে, তাকে খুন বা হত্যা করার কোনো আন্তর্জাতিক কোনো আইনের মধ্যে পড়ে না। তাকে গ্রেফতার করা হবে, পুলিশে দেওয়া হবে। বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। এই জন্য আমরা বলবো, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলেও বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই রাজি আছেন? ৭১ আমরা যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, ৯০ আন্দোলন করেছিলাম, ২৪ আন্দোলন করেছিলাম, একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য। সীমান্ত আপনারা যারা আছেন, আমাদের কোনো দল নাই এখানে, কে এনসিপি, কে বিএনপি, কে জামাত, এটা দেখার প্রয়োজন নাই। আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করতে হবে। সীমান্তে কোনো ভারতীয় পুশিন চলবে না, চলবে না। বিজিবিকে শক্তিশালী করতে হবে এবং সীমান্তে কোনো হত্যাকাণ্ড চলবে না।